আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের কারির একটা রেসিপি। ডিমের কারি কিন্তু আমরা অনেকেই অনেক রকম ভাবেই তৈরি করে এর আগে খেয়েছি। একবার এরকম ভাবে 1 চামচ বেসন দিয়ে ডিমের এই কারিটি তৈরি করে খেয়ে দেখুন, এতটা সুন্দর খেতে লাগে, মুখের স্বাদ কিন্তু একদম বদলে যাবে। আর ডিম খেতে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু মোটামুটি পছন্দ করে। তার উপরে এত টেস্টি একটা ডিমের কারি হলে কিন্তু দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে যতটা ভালো লাগবে খেতে, রাতের বেলায় রুটি পরোটার সাথেও কিন্তু খেতে ভালো লাগে। এরকম ভাবে ডিম রান্না করলে কিন্তু ভাত একটু বেশি খাবেন, আর সাথে আর কিছুই কিন্তু প্রয়োজন হবে না। এই দিয়েই কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি এখানে সেদ্ধ করা 5টা ডিম নিয়েছি। ডিমগুলোকে একটু এরমভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে খুব মিহি করে কুচনো 2টো মাঝারি মাপের পেঁয়াজ। এরপর ডিমটাকে আমি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি নুন দিয়ে দেব। নুন দিয়ে ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব। ডিমটা ভালো করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এরপর গ্যাস অন করে দিয়ে দেব পরিমাণ মতন সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি 1টা দারচিনির টুকরো, 2টো ছোটো এলাচ আর 3টে থেকে 4টে লবঙ্গ, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটা একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখানো ডিমটা তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিমটাকে একটু হালকা করেই ভেজে নিয়েছি। এরপর ডিমগুলোকে তেল থেকে তুলে নেব। আমি এখানে আরেকটুখানি 1 চামচ পরিমাণে তেল দিচ্ছি। আপনারা যদি চান তো এখানে তেলটা কিন্তু নাও দিতে পারেন। এরপর আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। 3-4 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তারপর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে একটুখানি ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেছে। এরপর গ্যাসের ফ্লেম লো করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, দিচ্ছি 1/4 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন। লো ফ্লেমে আমি এই মশলাগুলোকে দিয়ে আর একটুখানি কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই ফ্লেমটা আমি হাই করছি না। এরপর 2টো মিডিয়াম সাইজের টমেটোকে আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারে। সেই গ্রেট করা টমেটোটা এখানে দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়েও আবারও একটুখানি মশলার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণে বেসন। বেসনটাকে দিয়ে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, যাতে বেসনের কাঁচা গন্ধটা কেটে যায়। বেসনটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এই ডিমের কারিতে একটুখানি বেসন দিয়ে দেখবেন ডিমের কারির টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে। এরপর দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠলে সামান্য একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর 3 থেকে 4 মিনিট মাঝারি আঁচে আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। ঢাকাটা সরিয়ে নিলাম 3-4 মিনিট পর। এরপর দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর গ্রেভিটা আমি কিন্তু এর থেকে বেশি শুকনো করব না, আমি এরম গ্রেভি নামিয়ে দেবো। যেহেতু বেসন দেওয়া আছে গ্রেভিটা কিন্তু আরও ড্রাই হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এটা গরম গরম সার্ভ করে নেব। ডিমের কারি এরমভাবে কিন্তু অসাধারণ খেতে লাগে। একবার আপনারা তৈরি করে দেখবেন। ভাত রুটি পরোটা সবের সাথেই কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।